অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের আরো 3টা পার্ট করাইছি। আজকে চতুর্থ পার্ট হিসাবে অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8.1-এর 7 নম্বরে আছে কি বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতার জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। অর্থাৎ যেই জ্যাটা কেন্দ্রের বড় সেই জ্যাটা কেন্দ্র থেকে কাছে, যেটা ছোট সেটা কেন্দ্র থেকে দূর। এ বি এবং সিডি যা দুইটার মধ্যে কে বড়? এ বি ইজ গ্রেটার দ্যান সিডি। তারপর বলছে কি দেখাইতে বলছে কি ও অর্থাৎ ও বিন্দু থেকে এ বি কাছে সিডি দূরে। অর্থাৎ আমি যদি এখন কাছে বা দূরে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কি বলছে, ওই বিন্দু থেকে আমি কি করব, যেটা লম্ব হবে সেইটা হবে আর দূরত্ব। তাহলে আমাকে যেহেতু অর্থাৎ দূরত্ব নির্দেশ করতে বলছে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এইটার দূরত্ব নির্ণয় করতে হবে। দূরত্ব নির্ণয় করবো কি দিয়ে? না, লম্ব অঙ্কন করলে দূরত্ব হয়ে যাবে। যেমন ওই লম্ব আঁকলাম, আবার সি বিন্দু থেকে আর ও বিন্দু থেকে সিডির উপরে ও এফ লম্ব আঁকলাম, তাই না? অর্থাৎ বলছে কি আমাদের যে এ বি যা সিডি যা থেকে বৃহত্তর। আমরা দেখাবো ওইটা ওএফ এর থেকে ছোট, মানে লেস দ্যান, ওই ইজ লেস দ্যান ওএফ। এখন ওই কি? ওই হলো ও বিন্দু থেকে এ বি এর দূরত্ব। ওএফটা কি? ও বিন্দু থেকে সিডি এর দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন আমাদের বিশেষ নির্বাচনটা কিরকম হবে মনে করি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB is greater than CD। ঠিক আছে, AB যা CD যা অপেক্ষা বড়। ওই লম্ব AB এবং OF লম্ব CD। ঠিক আছে, ওই থেকে অর্থাৎ যেহেতু সুতরাং ওই এবং ওএফ, ওই এবং ওএফ কি নির্দেশ করে? এ বি এবং সিডি এর দূরত্ব নির্দেশ করে। তাহলে ওই এবং ওএফ কার দূরত্ব নির্দেশ করে? যা এ বি এবং সিডি এর দূরত্ব। কেন্দ্র থেকে ওই এবং ওএফ কেন্দ্র থেকে এ বি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে। যেহেতু লম্ব আঁকা হয়েছে, লম্ব কি করে? অর্থাৎ কোনো বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব, যেহেতু ও বিন্দু থেকে দূরত্ব নির্দেশ করে, অর্থাৎ দূরত্ব বোঝাতে হবে কাছে বা দূরে, এই জন্য দূরত্ব নির্দেশ করে দিতে হবে। এই জন্য আমরা বলছি কি লম্ব আঁকছি, লম্ব আঁকার ফলে তাহলে আমরা বলছি কি ওইটা কার উপর লম্ব? এ বির উপর লম্ব। ওয়েভটা কার উপর লম্ব? সিডি এর উপর লম্ব। এই কারণে ওয়েভ সিডির উপরে লম্ব। এই কারণেই ওইটা কার দূরত্ব হচ্ছে? এ বি থেকে সিডি এর দূরত্ব। আর ওইটা ও বিন্দু থেকে এ বির দূরত্ব, আর ওয়েভ হইল ও বিন্দু থেকে সিডি এর দূরত্ব নির্দেশ করে। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ওই ইজ লেস দেন ওয়েভ। এই আমার প্রমাণ। এরপর আমরা অঙ্কন করব। অঙ্কন কি হতে পারে? অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এই দুইটা আমরা যোগ করে নেব। ঠিক আছে, কি যোগ করব? ও কমা এ, এখন ও এ এবং ও সি যোগ করি, ও সি যোগ করি। ঠিক আছে, আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এইভাবে যে
এই বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্র থেকে কিভাবে লম্বা অঙ্কন করবো সেটা আমরা বলছিলাম। পূর্বে আবারও দেখাইতেছি, পূর্বে আমি অনেকবার দেখাইছি, আবার এখানে দেখাইতেছি। লম্বা আঁকার জন্য আমরা কি করব, কেন্দ্র থেকে এটা মিলাই নেব, তারপর এখান থেকে লম্বা আঁকবো, আবার এটার উপর যাবার লম্বা আঁকবো। সেটা আমরা এরকম কি করি, এই রেখার সাথে এটা এবং এটা মিলে অঙ্কন করে দিলেই লম্ব হয়ে যায়। ঠিক আছে, এইভাবে আমরা খেয়াল করে একটু লম্ব অঙ্কন করতে পারি। যেহেতু ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, সুতরাং এই ইকুয়াল টু বি এবং সিএফ ইকুয়াল টু ডিএফ। কারণ কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই হলো একটা উপপাদ্য যে যখন লম্ব হয় তখন কোন কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর লম্ব হবে, সেই লম্ব রেখাটা কি করবে, যেটাকে সমান দুই ভাগে ভাগ করবে, মানে এইটা আর এইটা সমান। তাহলে যেহেতু এইটা সমান, অর্থাৎ এতটুকু এবং এতটুকু সমান, তাহলে কি হবে, এইটা হবে কি, সুতরাং এই সমান হবে এই সমান হাফ এবি এবং সিএফ সমান হাফ সিডি। সিএফ সমান হাফ সিডি। কিন্তু আমাদের কি দেওয়া আছে, কিন্তু আমাদের দেওয়া আছে কি, এ বি ইজ গ্রেটার দেন সিডি। সুতরাং হাফ এ বি ইজ গ্রেটার দেন হাফ সিডি, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন সিএফ, অর্থাৎ এ স্কয়ার ইজ গ্রেটার দেন সিএফ স্কয়ার। এটাকে আমরা 1 নং বলে রাখলাম। ঠিক আছে, একটা সমীকরণ দিলাম 1 নং। এরপর আমরা আসি ত্রিভুজ এ ও ই, ত্রিভুজ এ ও ই এ, এই ও কোণ সমান 90 ডিগ্রি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লেখা যাবে, বলছে যেহেতু এই কোণ সমকোণ, তাহলে পিথাগোরাস বলছে কি, অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দিকের বর্গের সমষ্টির সমান। এর অর্থ এ স্কয়ার প্লাস ওই স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার। ঠিক আছে, ত্রিভুজ এ ও ই এই কোণ ইকুয়াল টু কি 90 ডিগ্রি। এই কারণে পিথাগোরাসের উপপাদ্য আমরা লিখতে পারলাম কি, এ স্কয়ার প্লাস ওই স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার। অর্থাৎ এখান থেকে এই স্কয়ার সমান কি লেখা যাবে, ও এ স্কয়ার মাইনাস ওই স্কয়ার। অনুরূপভাবে এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। অনুরূপভাবে ত্রিভুজ সিওএফ থেকে পাই সিএফ স্কয়ার ইকুয়াল টু ও সি স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার। এটা 3 নং। ঠিক আছে, এখন 1 নং আমাদের কি আছে, এ স্কয়ার ইজ গ্রেটার দেন সিএফ স্কয়ার। এখানে পেলাম এ স্কয়ার সমান এটা, আবার 2 নং পেলাম কি, সিএফ স্কয়ার সমান এটা।
তাহলে আমরা 1 নং থেকে সাহায্যে আমরা লিখতে পারি কি, এখন 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই কি আমি 1 নং আমাদের কি আছে, a স্কয়ার ইজ গ্রেটার দেন cf স্কয়ার, বা এখন a স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, oa স্কয়ার মাইনাস oa স্কয়ার ইজ গ্রেটার দেন oc স্কয়ার মাইনাস of স্কয়ার। এটা পেলাম কোথা থেকে, 2 নং ও 3 নং সমীকরণ ব্যবহার করে, সমীকরণ থেকে। ঠিক আছে, এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা এটা পেলাম। এখন এইখানে ওএ স্কয়ার আর ওসি স্কয়ার এই দুটি কি সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে ওএ স্কয়ার মাইনাস ওএ স্কয়ার ইজ গ্রেটার দেন ওএ স্কয়ার মাইনাস ওএফ স্কয়ার, কারণ যে ওএ সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। এখন ওএ স্কয়ারটা ওই পাশে নিয়ে যাই, আমরা পক্ষান্তর করি, তাহলে মাইনাস ওএ স্কয়ার গ্রেটার দেন ওএ স্কয়ার মাইনাস ওএফ স্কয়ার মাইনাস ওএ স্কয়ার, এটা কাটা গেল, থাকলো কি মাইনাস ওএ স্কয়ার ইজ গ্রেটার দেন মাইনাস ওএফ স্কয়ার, তাই না। এখন বলছি এখানে এই যে জিনিসটা উভয়টাকে আমরা কি করব, -1 দ্বারা যদি আমরা গুণ করে দেই উভয় পক্ষকে, তাহলে কি হয়ে যাব, ওএ স্কয়ার ইজ লেস দেন ওএফ স্কয়ার। কি দ্বারা গুণ করে দিচ্ছি আমরা, -1 দ্বারা গুণ করে। এখন কি ঘটলো, যে এইখানে চিহ্নটা একটু পরিবর্তন হয়ে গেছে, আগে ছিল গ্রেটার দেন, এখন হচ্ছে কি লেস দেন। আমরা এরকম বুঝি, দেখো যে -2 -5 দুটার মধ্যে বড় কে, বলছে দুইটার মধ্যে বড় হলো এটা। এখন যদি আমি ঋণাত্মক কোনো সংখ্যা দিয়ে, যে কোনো -1 -2 -3 যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাব, -1 দিয়ে গুণ করলে এটা হবে 2, এটা হবে 5, তখন চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমরা ঋণাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এবং সুতরাং ওই বর্গমূল করে দিলে কি হবে, ওই ইজ লেস দেন ওএফ। এখানে কোনো ঋণাত্মকের বর্গমূল লিখলে বাহুর দৈর্ঘ্য যেন ঋণাত্মক হবে না, তাহলে অর্থাৎ এটাই প্রমাণিত। নাম্বারে আছে এরকম যে একটা সৃজনশীল প্রশ্ন আছে আমাদের বইতে, যেমন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা PQ সমান x সেন্টিমিটার, মানে PQ ইকুয়াল টু x সেন্টিমিটার, এবং PQ আরে ও কিউ আর কোণ সমান 30 ডিগ্রি, আর কি দেওয়া আছে, ও আর PQ এর উপর লম্ব, ও আর PQ এর উপরে লম্ব, এটা দেওয়া আছে। প্রথম বলছে কয়েকতে প্রশ্ন করছে কি, যে এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, প্রশ্ন করছে এই কোণের পরিমাণটা কত, কিউ ও এস কোণের মান কত। তো এখন কিউ এস কোণের মান বের করতে হলে আমাকে প্রথম দেখতেছি এরকম ত্রিভুজ ও পি কিউ, হ্যাঁ, কয়ের সমাধান হবে এইভাবে, ত্রিভুজ ও পি কিউ এ ও পি সমান ও কিউ, ও পি সমান ও কিউ। বলছে কিরকম, এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। এখন হচ্ছে যে একটা ত্রিভুজের যখন দুই বাহু সমান হবে তখন কি হবে, ওই বাহু দুইটার বিপরীত কোণ দুটি পরস্পর সমান। সুতরাং ও পি কিউ কোণ সমান কি হবে, ও কিউ পি কোণ সমান কি 30 ডিগ্রি, কারণ এই কোণটা 30 ডিগ্রি, এই কারণে এটাও 30 ডিগ্রি হলো। এবং কোন কারণে এরা সমান হলো, এই দুটো সমান হয়েছে যে একটা ত্রিভুজের দুই বাহু
সমান হলে সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি পরস্পর সমান। বিপরীত কোণ দুইটি পরস্পর সমান, তাই না? এখন যেহেতু এই কোণ সমান হলো, এখন আবার ত্রিভুজ OPQ এ ত্রিভুজ OPQ এ QoS কোণ বহিস্থ কোণ, QoS বহিস্থ কোণ। এখন বলছে কি, একটা ত্রিভুজের যদি একটা কোণ বর্ধিত, একটা বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার অন্তস্থ। বলছে এখানে আমরা যদি এরকম যে একটা ত্রিভুজ এর যে কোনো একটা বাহু বর্ধিত করি, তাহলে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হবে তা তার বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ বলছে এগুলো সব তিনটা কোণই অন্তস্থ, শুধুমাত্র এই কোণটা তার সন্নিহিত কাছাকাছি, অর্থাৎ নিকটে, মানে এই জন্য বলছে বিপরীত। মানে কি হবে, এই কোণটা এই দুইটা কোণের সমষ্টির সমান। এরকম যে কোনো একটা বাহু যদি এটাকে বর্ধিত করি তাহলে কি হবে, এইটা না, তখন হবে এই কোণ আর এই কোণের সমষ্টির সমান হবে এটা। তাহলে এখন কি হবে, সুতরাং QoS কোণ সমান OPQ কোণ প্লাস OQP কোণ। তাহলে OPQ কোণ সমান কত, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কি 60 ডিগ্রি। এখন এটা সমান হলে কেন, এটার উপদ্রব কি, একটা ত্রিভুজের যে কোনো একটি বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, তাই না? এখন কি লিখবো তাহলে, একটি ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে, ঠিক আছে, যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, উৎপন্ন হয় তা তার, এখানে লিখলাম আবার মুছে, তা ঠিক আছে, তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ কোণ দ্বয়ের কি হবে, অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা পাইলাম কয়ের অ্যান্সার। এরপর আসছে 8-এর ক্ষয়তে আমাদের আছে যে PS একটি কি কেন্দ্রগামী জ্যা, PS কি কেন্দ্রগামী জ্যা, তাকে আবার যেহেতু কেন্দ্র দিয়ে অতিক্রম করে এই জ্যা, এই কারণে এটাকে কি বলে, ব্যাস। এই জন্য কিছু মনে করো কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PS একটি কি ব্যাস এবং জ্যা, PQ ব্যাস ভিন্ন একটি জ্যা। প্রমাণ করতে হবে যে PS বৃত্তটির বৃহত্তম জ্যা। 8-এর ক্ষয়তে প্রমাণ করতে বলছে PSটা এই বৃত্তটির বৃহত্তম জ্যা। এখন সবচেয়ে বড় আমি মনে করলাম এই কারণে যে আমরা কি করলাম, PSটাকে PS ধরছে ব্যাস, এর চাইতে তো আর কেউ বড় হইতে পারে না। তাহলে PS কি ব্যাস, এবং PS হলো ব্যাস এবং জ্যা, PQ হলো ব্যাস ভিন্ন যে কোনো জ্যা। এই জন্য বলছে প্রমাণ করতে হবে PS বৃত্তটির বৃহত্তম জ্যা, অর্থাৎ PS ইজ গ্রেটার দেন PQ। কিন্তু এই ত্রিভুজে, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ OP প্লাস OQ ইজ গ্রেটার দেন কি PQ। সুতরাং বা OP প্লাস OS ইজ গ্রেটার দেন কি PQ। এখানে কি করে লিখলাম, ওই OQ এর পরিবর্তে OS লিখছে, যেহেতু OQ
এবং ওএস সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ইহারা কি? কারণ ইহারা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে এরা সমান, তাই না? সুতরাং ওপি এবং ওএস যোগ করলে কি হবে? পিএস। সুতরাং পিএস ইজ গ্রেটার দেন পিকিউ, প্রমাণিত। গয়তে আছে এরকম যে পিকিউ, গয় দেওয়া আছে এরকম লিখবো যে দেওয়া আছে পিকিউ সমান 1 সেন্টিমিটার, x সেন্টিমিটার, ও কিউ পি কোণ, ও কিউ পি কোণ সমান 30 ডিগ্রি, ও আর সমান x/2 - 2 সেন্টিমিটার। কিসের মান নির্ণয় করতে হবে? বলছি এক্স এর মান নির্ণয় করতে হবে, x = হার। এগুলো আমার দেওয়া আছে। এখন দেখি, যেহেতু ও আর লম্ব কি PQ, সুতরাং আমরা জানি কি যখন লম্ব হবে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব, ওই জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে আমাদের কি হবে? যেহেতু ও আর পিকিউর উপর লম্ব, সুতরাং পি আর সমান PQ আর কিউ সমান হাফ অফ পিকিউ, কারণ কেন্দ্র থেকে কোনো ব্যাসবিন্দু কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে আমরা কি পেলাম? পিকিউ মানে কি? হাফ ইন্টু x সেন্টিমিটার। তাহলে কি হলো? x/2 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এখন এই ত্রিভুজের আমরা আর কিউ সমান পেলাম x, এইটার মান এটা, আর এই কোণটা দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে হবে। এখন যেহেতু দুই বাহুর দৈর্ঘ্য অজানা আর এই কোণটা শুধু আমাদের জানা, কিন্তু এই বাহুটার সাথে একটা সম্পর্ক আছে x এর মাধ্যমে, যার কারণে এখানে কোনো পিথাগোরাস ব্যবহার করা যাবে না, কারণ এখানে এই বাহুর দৈর্ঘ্য আমরা জানি না। এই কারণে আমরা কি করব? এখানে কি করব? লম্ব আর ভূমির সাথে সম্পর্ক ত্রিকোণমিতিক সূত্রটা আমরা ব্যবহার করব। কি আছে? tan θ সমান কি হবে? tan ও কিউ আর কোণ, tan ও কিউ আর সমান কি হবে? লম্ব বাই ভূমি, মানে অপোজিট বাহু ভাগ কি অ্যাডজাসেন্ট বাহু। তাহলে অপোজিট কি আছে আমাদের? ও আর ভাগ কি আর কিউ। এখন বা tan কত ডিগ্রি? 30 ডিগ্রি সমান ও আর সমান কত? এটা আছে x/2 বা -2 সেন্টিমিটার, আর কিউটা আছে কি শুধু x/2। এখন ক্যালকুলেশন, আর তেমন কোনো কাজ নেই। এখন কি হবে? tan √3 1/√3 tan 30 ডিগ্রির মান, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 2 কোথায়? নিচে। এখানে কি হবে? x - 4। কেমনে হলো? এটা নিচে কি 1, তাহলে 1 এবং 2 এর লসাগু কি 2, 2 দিয়ে 2 রে ভাগ করলে কত হবে? 1, 1 দিয়ে x এর সাথে গুণ করলে x, 1 দিয়ে 2 এর সাথে ভাগ করলে 2, সেই 2 দিয়ে 2 এর সাথে গুণ করলে 4, তারপর x/2। এখন আমরা কি করব? 1/√3 সমান x - 4/2 ইন্টু 2/x, এই 2 বাদ, তাই না? তাহলে কি দাঁড়ালো এখন? বা 1/√3 ইকুয়াল টু x - 4/x। ঠিক আছে? এখন আমরা কোনাকুনি গুণ করব, মানে আর গুণ। তাহলে আর গুণ করলে কি হবে? √3x - 4√3 ইকুয়াল টু x। তারপর ওই এক্সটাকে আমরা পক্ষান্তর করি, √3x - x, এইটাকে পক্ষান্তর করলে এই পাশে 4√3। এখন কি করবে? x কমন যাবে, তাহলে √3 - 1 ইকুয়াল টু কি ইন্টু x ইকুয়াল টু 4√3।
এখন x এর মানটা কি হবে, বা x ইকুয়াল টু 4√3 ভাগ √3 মাইনাস 1, বা x ইকুয়াল টু 4√3 ইন্টু √3 মাইনাস প্লাস 1, নিচে কি করব √3 মাইনাস 1 √3 প্লাস 1। কি করব আমরা, যখন এরকম কোনো নিচে কোনো অমূলদ সংখ্যা আসে তাহলে তার অনুবন্ধী অমূলদ সংখ্যা দ্বারা আমরা গুণ করি। এর অর্থ a প্লাস বি থাকলে a মাইনাস বি দিয়া বি দ্বারা উভয় পক্ষকে হর এবং লব দুটাকে গুণ করতে হবে। আবার a মাইনাস বি থাকলে a প্লাস বি দিয়া হর এবং লব দুটাকে গুণ করে আমার কি করতে হবে, এই রুটকে উঠাইতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি দাঁড়ালো, বা x ইকুয়াল টু হলো উপরে হলো 4√3 ইন্টু √3 প্লাস 1, নিচে কি √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা x ইকুয়াল টু 4√3 ইন্টু √3 প্লাস 1, নিচে কি 3 মাইনাস 1, বা x ইকুয়াল টু কত দাঁড়ালো 2 4√3 ইন্টু √3 প্লাস 1, 2 2 কাটা, তাহলে x এর মান কত হবে 2√3 ইন্টু √3 প্লাস 1। এটাই অ্যান্সার। এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেটর দিয়ে যা হবে সেটাকে আমরা অ্যান্সার হিসেবে ব্যবহার করব। 10 নম্বরে আছে কি, প্রমাণ করো যে বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। তাহলে এখানে আমরা 3টা সমান জ্যা নিচ্ছি, মনে করি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানে 3টা সমান জ্যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 10 নম্বরে আছে বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। আমরা কি করলাম, এখানে এ বি সি ডি এবং ই এফ এর 3টা সমান জ্যা নিলাম। এ বি আমি সমান মাপের 3টা জ্যা এখানে অঙ্কন করেছি। এরপর বলছে কি এর মধ্যবিন্দুগুলো, মনে করলাম এটার মধ্যবিন্দু কি, একটা বিন্দু নিলাম পি, কিউ সি ডি এর মধ্যবিন্দু নিলাম কিউ, এটার মধ্যবিন্দু নিলাম আর। ঠিক আছে, আমার দৃষ্টিতে একটু অর্থাৎ এমনভাবে নিতে হবে যেন চোখের ধরা পড়া যায় যে এটা মধ্যবিন্দু না। ঠিক আছে, এরকম কিছু মধ্যবিন্দু আমরা নিলাম, 3টা মধ্যবিন্দু, এ বির মধ্যবিন্দু পি, সি ডির মধ্যবিন্দু কিউ, ও আর এর ইএফ এর মধ্যবিন্দু আর। প্রমাণ করতে হবে কি পি কিউ আর বিন্দুত্রয় সমবৃত্ত। তাহলে বিশেষ নির্বাচন কি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি কমা সি ডি কমা ই এফ 3টি সমান জ্যা, 3টি সমান জ্যা। পি কিউ ও আর যথাক্রমে এ বি সি ডি ও ইএফ এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে পি কিউ আর বিন্দুত্রয় সমবৃত্ত। সমবৃত্ত কথাটা আমরা আর একটু ক্লিয়ার করি। সমবৃত্ত এরকম যে একটা বৃত্ত অর্থাৎ যতগুলো বিন্দু অঙ্কন করে, অর্থাৎ আমি এরকম যদি বলি একটা বৃত্ত দিয়ে বুঝাইলাম যে এখানেই এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু, যতগুলো বিন্দু আমি নেই না কেন, যদি সেই বিন্দুগুলো কোনো বৃত্তের উপর অবস্থান করে তাহলে বিন্দুগুলোকে কি বলবে, সমবৃত্ত। অর্থাৎ এই বৃত্তগুলো দিয়ে শুধু কেবল এবং কেবলমাত্র একটা বৃত্ত অঙ্কন করা যায়, সেই বিন্দুগুলোই কি হবে, সমবৃত্ত। ঠিক আছে, এখন বলছে তাহলে বিন্দুত্রয় সমবৃত্ত। এই প্রমাণ করার জন্য আমরা কি করব, অঙ্কন সাধারণত প্রমাণের সুবিধার জন্য কি করা হয়, কিছু অঙ্কন করে নিতে হয়। আমরা কি করব, ও কমা পি যোগ করি। কি যোগ করব, ও পি।
প্রথম ওপি যোগ করি, ঠিক আছে, ওপি যোগ করলাম, তারপর যোগ করব কি ও কিউ, তারপর ও আর, এই তিনটা বিন্দু আমরা যোগ করে নিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন কি দেখাবো, তাহলে কি লিখবো, ওপি ও কিউ এবং ও আর যোগ করি, ঠিক আছে। এরপর প্রমাণ, এটা আমাদের অঙ্কন। প্রমাণ কি হতে পারে, প্রমাণের জন্য দেখো যেখানে কি বলছে, এ বি কি একটা ব্যাসবিন্দু যা ও বৃত্তের কেন্দ্র, পি এই জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটা কি ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা এখানে লিখব কি, ধাপ 1 প্রমাণ, ঠিক আছে। ধাপ 1 হইল, যেহেতু ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এবং পি যা এ বি এর মধ্যবিন্দু, যা এ বি এর মধ্যবিন্দু, সুতরাং ও পি লম্ব ও কিউ, কারণ বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক, মানে সংযোগ সরল রেখা ওই জ্যায়ের উপর লম্ব। এখানে কি আঁকলাম, যে ও হইল বৃত্তের কেন্দ্র, পি জ্যায়ের মধ্যবিন্দু, সুতরাং ওপি কি ও কির উপর লম্ব। কোন কারণে বলছে, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসবিন্দু কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব, এই কারণে। অনুরূপভাবে আমরা বলতে পারি ও কিউ লম্ব কার উপরে, সিডির উপরে, এবং ও এফ লম্ব আর ও আর লম্ব এফ, ঠিক আছে। এরপর ধাপ 2, তাহলে ধাপ 2 আছে কি, ওপি লম্ব, বলছে কি ধাপ 2 ওপি লম্ব, যেহেতু ওপি এ বির উপর লম্ব, ও কিউ লম্ব সিডি এবং ও আর লম্ব এফ, সুতরাং ওপি ইকুয়াল টু কি, ওপি ও কিউ এবং ও আর যথাক্রমে কেন্দ্র থেকে এ বি সি ডি ই এফ এর দূরত্ব নির্দেশ করে। মানে একটা কোনো বিন্দু থেকে একটা জ্যায়ের উপর যদি আমি এখানে একটা বিন্দু, এখানে একটা রেখায় একটা বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কোনটা, বলছে এখানে যতগুলো রেখায় অঙ্কন করা হোক না কেন কোনোটাই তার দূরত্ব না, একমাত্র লম্ব রেখাটাই তার দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে এই রেখা যেহেতু লম্ব, তাহলে এটা দূরত্ব। ও কিউ কার উপর লম্ব, সিডির উপর লম্ব, সুতরাং ও বিন্দু থেকে ও কিউ দূরত্ব, আবার ও আর কার উপর লম্ব, ইএফের উপর লম্ব, এই কারণে ও আর কার দূরত্ব, ইএফের দূরত্ব নির্দেশ করে। ধাপ 3 যেহেতু এই দূরত্বগুলো দূরত্ব, যেহেতু ওপি সমান ও কিউ সমান ও আর, কারণ সমান সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবৃত্ত, সুতরাং ও বিন্দুকে কেন্দ্র করে ওপি অথবা ও কিউ অথবা ও আর এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে কী হবে, পি কিউ আর বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ আমি যদি ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নেই, যেহেতু ওপি ও কিউ এর সমান আবার ও আর এর সমান, তাহলে কী করবো, যে কোনো একটা বিন্দুকে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে কোথা দিয়ে যাবে, এই পি কিউ আর বিন্দুত্রয় দিয়ে যাবে। অর্থাৎ পি কিউ আর বিন্দুত্রয় সমবৃত্ত, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, এই পর্যন্ত আজকে।